বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার সাহেব, আপনি জানতে চেয়েছেন সালাম দিয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন হলো যে দুনিয়াতে যা কিছু ঘটে সব কি আল্লাহর ইচ্ছাই? তো এ বিষয়ে আমরা বলবো যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না, ইচ্ছার বাইরে। আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন যে তোমরা চাও না, একমাত্র আল্লাহ যা চান সেটাই হয়। আল্লাহ কি বলছেন এখানে? আল্লাহ বলছেন আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা কিছুই চাইবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তা না চান। তার মানে তোমাদের চাওয়ার অধিকার নেই। তোমরা যা চাইবে এটা আল্লাহর চাওয়ার অনুগত হতে হবে, তাহলেই পাবে। আবার এই আয়াতের পূর্বের আয়াতগুলি যদি আমরা পূর্বের আয়াত দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আমিন বান্দারও মাশিয়াত সাব্যস্ত করেছেন, বান্দার চাওয়া পাওয়া সাব্যস্ত করেছেন যে বান্দারা চাইতে পারে। যেমন আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, মানে এই কোরআন। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্যে, মানে এই কোরআন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাশিয়াত অর্থাৎ চাওয়া পাওয়া সাব্যস্ত করেছেন বান্দার জন্য। কি বলছেন আল্লাহ? লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্যে এই কোরআন। তাহলে সরল পথে চলতে চাওয়াকে সাব্যস্ত করা হয়েছে বান্দার জন্যে। পরক্ষণে আবার আল্লাহ বলছেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা কিছুই চাইবে না, চাইতে পারো না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ না চান। তাহলে এখানে দেখা আছে যে সকল চাওয়া পাওয়ার উপরে আল্লাহর চাওয়া পাওয়া প্রাধান্য পাচ্ছে। অতএব আমরা বলতে পারি যে পৃথিবীর বুকে যত কিছু ঘটছে সব কিছু আল্লাহ রাব্বুল আমিন চেয়েছেন বলেই ঘটছে। তিনি যদি না চাইতেন, না যদি ইচ্ছা করতেন, তাহলে এগুলো ঘটতো না। তবে ওলামায়ে দ্বীন আল্লাহর এই চাওয়া পাওয়াকে ব্যাখ্যা করে বলেছেন যে দুইভাবে আল্লাহ চেয়ে থাকেন, ইচ্ছা করে থাকেন। একটা হলো শরীয়ত সম্মতভাবে ইচ্ছা, যেমন আল্লাহ চান তার বান্দারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত দেখ। এই জন্য আমরা লক্ষ্য করে দেখছি যে আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদেরকে নির্দেশ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, মানে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর, যাতে করে তোমরা পরহেজগার হও। তারপর আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আমিন নামাজের কত জায়গায় নির্দেশ করেছেন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আমিন শরীয়তের দিক থেকে তিনি চান যে তার বান্দারা নামাজ পড়ুক, বেনামাজি হওয়া তিনি চান না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আমিন চান যে তার বান্দারা নামাজ পড়ুক, রোজা রাখুক, যাকাত দেখ, হজ করুক। কারণ হজকে আল্লাহ ফরজ করেছেন ওয়ালিল্লাহি আলা নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাস্তে মানুষের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ এখানে হজকে ফরজ করেছেন সামর্থ্যবানের উপর। তারপর আল্লাহ ফাসাদ চান না, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। কিন্তু ফাসাদ, পৃথিবীর বুকে যত অঘটন, সব কিছু যদি আল্লাহ না চাইতেন তাহলে কিন্তু হতো না। তো আল্লাহর এই চাওয়াটা, এটা হলো ব্যাপক চাওয়ার ভিতরে, যে চাওয়ার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকা জরুরি নয়। যেমন আল্লাহ ফাসাদ চান না, কিন্তু ফাসাদ যে তার ইচ্ছার বিরুদ্ধে হয় এমনটিও নয়। কারণ যদি ফাসাদ, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার সহ যত অকাম কুকাম, এগুলো যদি এরকম বলা যেত যে এগুলোর পেছনে আল্লাহর কোনো প্রকার ইচ্ছা নেই, ব্যাপক ইচ্ছাও নেই,
তাহলে আর অর্থ এটাই দাঁড়াতো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে তাহলে এই কাজগুলি তার রাজত্বে হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনটি ঠিক নয়। আমাদের দেশের সরকার চায় না যে হরতাল হোক, অবরোধ হোক, যে সরকারি আসে সে এটা চায় না, কিন্তু দেখা যাচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে এগুলো হয়ে থাকে। তা আল্লাহ কি এমন যে আল্লাহ চান না হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে? তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের দুর্বলতা প্রমাণ হয়ে যাচ্ছে, যেটা থেকে তিনি পাক এবং পবিত্র। এই জন্যই বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দুই প্রকার, একটা শরীয়তসম্মত ইচ্ছা আর একটা চূড়ান্ত ইচ্ছা, ব্যাপক ইচ্ছা, যার মধ্যে ভালো মন্দ সব কিছুর ইচ্ছা রয়েছে। তো এই হিসাবে আমরা বলতে পারি পৃথিবীর বুকে যা কিছু ঘটছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই, তার ব্যাপক ইচ্ছার আওতাধীন ঘটতেছে। মানে আল্লাহ চেয়েছেন ব্যাপক আকারে, পরীক্ষামূলক। যেমন ফাসাদ করার জন্য আল্লাহ অবকাশ দিয়েছেন, এটা তাকে সুযোগ দিয়েছেন বটে। ইচ্ছা করলে তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে পারতেন। যেমন জেনা ব্যভিচার যে করতে যাচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে কাপুরুষ করে দিতে পারতেন, লিমদ্দা করে দিতে পারতেন, যার ফলে সে জেনা ব্যভিচার করতে পারত না। হত্যাকারী হাতকে অবশ করে দিতে পারতেন। তো এইভাবে যে কোনো অকাম কুকাম আল্লাহ ইচ্ছা করলে কিন্তু করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ব্যবস্থা রেখেছেন বিশেষ করে জিন এবং ইনসানের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। ওয়াহাদাইনাহু নাজদাইন, আল্লাহ বলছেন আমি তাকে দুটি পথ দেখে দিয়েছি। আর আল্লাহ বলছেন সূরা ইনসানের ভিতরে, সূরা দাহরের ভিতরে, যে আমি তাকে দুটো পথ দেখে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় সে শুকর গুজারকারী হবে অথবা কুফরিকারী হবে। আল্লাহ বলছে আমি তাকে হেদায়েতের পথ দেখে দিয়েছি, এখন সে হয় শুকর গুজারকারী হবে অথবা কুফরিকারী হবে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন উভয় পথই বাতলে দিয়েছেন পরীক্ষামূলকভাবে, এবং উভয় পথের কাজ করার তিনি সুযোগ সুবিধা করে দিয়েছেন। যার ইচ্ছা হেদায়েতের পথে হাঁটবে, যার ইচ্ছা বিপথে হাঁটবে, গুমরাহির পথে হাঁটবে। এটা সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, এতটুকু ক্ষমতা দিয়েছেন পরীক্ষামূলক। তার মানে আল্লাহ পরীক্ষামূলক এগুলো চেয়ে থাকেন। যে সমস্ত অঘটন, ফাসাদ ইত্যাদি যা কিছু হয়ে থাকে, এগুলো আল্লাহ পছন্দ না করলেও আল্লাহ কিন্তু পরীক্ষামূলক এগুলো চেয়েছেন। অর্থাৎ তার ব্যাপক চাওয়ার ভিতরে এগুলো রয়েছে। তিনি যদি না চাইতেন হতে পারতো না, এগুলো ঘটতে পারতো না, কিন্তু তিনি চেয়েছেন এবং এগুলো ঘটুক, এটা তিনি চেয়েছেন পরীক্ষামূলকভাবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের মাশিয়াত, আল্লাহ রাব্বুল আমিনের চাওয়া পাওয়া, আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছা দুই প্রকার। একটা হলো শরীয়তসম্মত ইচ্ছা। শরীয়তসম্মত ইচ্ছায় আল্লাহ রাব্বুল আমিন ভালো ছাড়া মন্দ কিছু চান না। যেমন আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না, জেনা ব্যভিচারকে পছন্দ করেন না, জেনা ব্যভিচার করতে নিষেধ করেছেন। এমনকি বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার নিকটে যেও না। জেনা তো দূরের কথা, জেনার নিকটে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতা, নিশ্চয় এটি হলো ফাহিশা কাজ, অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত মন্দ পথ। তাহলে আল্লাহ জেনাকে খারাপ জানেন, জেনা করতে নিষেধ করেছেন। কিন্তু তাই বলে জেনা যদি কারো দ্বারা হয়ে যায়, এর অর্থ এ নয় যে আল্লাহ চাননি, কোনোভাবেই চাননি তারপরে হয়ে গেছে। তাহলে তো এর অর্থ হবে যে আল্লাহ রাব্বুল আমিনের রাজত্বে তাহলে এমন কিছু হচ্ছে যেটা তার ইচ্ছার বিরুদ্ধে, তিনি চান না তাও হয়ে যাচ্ছে। মানে মানুষের জোর খাটছে আল্লাহর উপর দিয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং আমরা বলবো আল্লাহ জেনাকে চান না, জেনা ব্যভিচার কেউ করুক এটা তিনি চান না শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তবে জেনা ব্যভিচার হতে পারে, ঘটতে পারে, মানুষের পাপে লিপ্ত হতে পারে আল্লাহর চূড়ান্ত ইচ্ছার মাধ্যমে, অর্থাৎ ব্যাপক ইচ্ছায়। ব্যাপকভাবে যদি আল্লাহ ইচ্ছা না করতেন তাহলে ওকে লিমদ্দা করে দিতে পারতেন, যেমনটি আমি পূর্বে বলেছি। সুতরাং আল্লাহর ইচ্ছা দুই প্রকার, একটা শরীয়তসম্মত ইচ্ছা, যে ইচ্ছা অনেক সময় বাস্তবায়ন হয়, বাস্তবায়ন হয়ও না। যেমন আল্লাহ রাব্বুল আমিন চেয়েছেন বান্দারা ফাসাদ না করুক, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। অনুভব আল্লাহ চেয়েছেন নামাজ পড়ুক, বান্দারা রোজা রাখুক, হজ করুক, জাকাত দেখ, এগুলো আল্লাহর চাওয়া শরীয়তসম্মত। কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর শরীয়তসম্মত যে চাওয়া, এই চাওয়া অনেক সময় পিছিয়ে যায়। যেমন বান্দা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আমিন শরীয়তের দিক থেকে নামাজ পড়া চান, কিন্তু অনেক বান্দা রয়েছে নামাজ পড়ে না, অনেক বান্দা রোজা রাখে না, অনেক বান্দা হজ করে না, জাকাত দেয় না, আবার অনেক বান্দা দেখা যাচ্ছে মুসলিম হয় না, ইসলাম কবুল করে না।
তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ কিন্তু এগুলো চেয়েছেন যে একজন মানুষ মুসলিম হোক, সে নামাজি হোক, রোজাদার হোক, জাকাত আদায়কারী হোক, শরীয়তের পাবন্দকারী হোক, এটা শরীয়তের দৃষ্টিতে আল্লাহ চেয়েছেন। কিন্তু এর বিপরীত কেন হয়ে যায়? এর বিপরীত এজন্য হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আমিন শরীয়ত সম্মতভাবে চেয়ে থাকলেও তিনি কিন্তু এই শরীয়ত সম্মত চাওয়াটা অনেক সময় দেখা যায় বান্দার মাধ্যমে আদায় হয় না। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছার বিরুদ্ধে এটা হয় না। মানে তিনি যদি ইচ্ছা করতেন তাহলে কোনো বান্দাই কাফের হতো না, কোনো বান্দাই বেনামাজি হতো না, কোনো বান্দাই বেরোজগার হতো না, কোনো বান্দা জাকাত অনাদায়কারী হতো না। মানে জাকাত আদায়কারীগণ জাকাত অস্বীকার করতো না, দেওয়া থেকে বিরত থাকতো না। তো আল্লাহ রাব্বুল আমিনের যেটা শরীয়ত সম্মত ইচ্ছা, এটা অনেক সময় পশ্চাতে সরে যায়, অনেক সময় এটা ঘটে না, বাস্তবে পরিণত হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যেটা ব্যাপক ইচ্ছাই করতে চান সেটা কিন্তু ঘটেই থাকে। আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপক ইচ্ছা হলো যে ওই পাপগুলি যদিও উনি পছন্দ করেন শরীয়ত দৃষ্টিকোণ থেকে, কিন্তু ওগুলো হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষামূলক এগুলো মানে হওয়ার অনুমতি দিয়েছেন, মানে বান্দাদেরকে অনুমতি দিয়েছেন। অনুমতি বলতে মানে ইচ্ছা করেছেন আল্লাহ ব্যাপকভাবে যে অন্যায় অনাচারগুলো সম্পাদিত হবে বান্দার পরীক্ষা হিসেবে, এবং আল্লাহ রাব্বুল আমিন পরকালে পাকড়াও করবেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহর ইচ্ছা দুই প্রকার, শরীয়ত সম্মত ইচ্ছা, আরটা হলো চূড়ান্ত ব্যাপক ইচ্ছা, যে ইচ্ছার ভিতরে শরীয়তের দৃষ্টিকোণ থাকে না, বরং ব্যাপক আকারে। তো আল্লাহ রাব্বুল আমিন ব্যাপক ইচ্ছার আওতায় সমস্ত কিছু পরিচিত হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আমিন যেটা ব্যাপক ইচ্ছা করেছেন, মানে শরীয়ত সম্মত নয় বরং ব্যাপকভাবে ইচ্ছা করেছেন, সেই ইচ্ছার সাথে ভালোবাসা, ওই বস্তুগুলির ভালোবাসা শর্ত নয়, ভালোবাসা পাওয়া যাওয়া শর্ত নয়। যেমন বললাম যে অনেক দুর্ঘটনা ঘটে থাকে আল্লাহর রাজত্বে, এগুলো আল্লাহ রাব্বুল আমিন শরীয়ত দৃষ্টিতে পছন্দ করেন না, কিন্তু এগুলো তিনি ঘটুক এটা তিনি কিন্তু চেয়েছেন, তার ব্যাপক ইচ্ছাই পরীক্ষামূলক। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছাতে যা কিছু ঘটে পৃথিবীর বুকে, ভালো হোক মন্দ হোক, তবে মন্দটা আল্লাহ রাব্বুল আমিন যেহেতু চান না শরীয়ত দৃষ্টিকোণ থেকে, এজন্য আল্লাহ রাব্বুল আমিন যারা মন্দ করবে তার বিচার করবেন, তাদের বিচার করবেন। এজন্য তো হাদিসে এসেছে যারা নামাজ পরিত্যাগ করবে তাদের কি শাস্তি, তাদের ফতোয়া এসেছে, অনুভব করানো এসেছে যে বেনামাজিরা নামাজ যারা জাহান্নামে যাবে, জাহান্নামবাসীরা, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে, জাহান্নামে প্রবেশ করেছে, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে নামাজ পড়তাম না। তো সূরা আল মুদ্দাসিরের ভিতরে আল্লাহ এগুলো উল্লেখ করেছেন। তা দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন চান শরীয়ত দৃষ্টিকোণ থেকে নামাজ পড়া, কিন্তু অনেকে নামাজ পড়ে না। তো না, তার নামাজ না পাওয়াটাও বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আমিন এক প্রকার ইচ্ছাতে হয়েছে, তবে এটা শরীয়ত সম্মত ইচ্ছা নয়, শরঈ ইচ্ছা নয়, বরং এটা হলো ব্যাপক ইচ্ছা, যে ইচ্ছার মধ্যে শরীয়ত দৃষ্টিকোণ নাও থাকতে পারে, বা আল্লাহর ওই বস্তুটা প্রিয়তর নাও হতে পারে, প্রিয় বস্তু নাও হতে পারে। যেমন জেনা ব্যভিচার, ফিতনা, ফাসাদ, এগুলো আল্লাহ পছন্দ করেন না শরীয়ত দৃষ্টিতে, তবে এগুলো ঘটাও আল্লাহ চেয়েছেন পরীক্ষামূলক। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের মাধ্যমে সব কিছু ঘটে, সব কিছু আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না। এর অর্থ এটা নয় যে আমরা কাঠের পুতুল হয়ে গেছি বা পোতলার পুতুল হয়ে গেছি, যে আল্লাহ আমাদেরকে যেভাবে যেদিকে নেবেন সেভাবে আমরা যাব, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এমনটি নয়। বরং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে দুটি পথ দেখে দিয়েছেন, হেদায়েতের পথ, গোমরাহির পথ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ইচ্ছা দান করেছেন, ভালো মন্দ কাজ করার ইচ্ছা দিয়েছেন। তবে শরীয়ত সম্মত ইচ্ছার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে পুরস্কার বা আমাদেরকে আযাব দিবেন। কারণ শরীয়ত সম্মতভাবে আল্লাহ রাব্বুল আমিন চান না যে নামাজ কেউ পরিত্যাগ করুক, রোজা কেউ পরিত্যাগ করুক, হজ কেউ পরিত্যাগ করুক, জাকাত পরিত্যাগ করুক, এটা আল্লাহ শরীয়ত দৃষ্টিকোণ থেকে চান না। ফাসাদ করুক কেউ, এটা আল্লাহ রাব্বুল আমিন চান না। খুনাখুনি করুক, এটা আল্লাহ রাব্বুল আমিন চান না, বরং খুন করতে নিষেধ করেছেন। কিন্তু এগুলো আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আমিন তার চূড়ান্ত ইচ্ছার মাধ্যমে এগুলো মানে ঘটিয়ে থাকেন বা এগুলো ঘটানোর সুযোগ দিয়ে থাকেন, পরীক্ষামূলক।
অতএব আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় এটা বলে আমরা কিন্তু কোনো ক্রমেই নিজেদেরকে কাঠের পুতুল সাজাতে পারি না বা পুতলা মনে করতে পারি না। এটাই হলো বিভ্রান্তদের আকিদা। এক শ্রেণীর আকিদার বেদাতি লোক রয়েছে ইসলাম ধর্মের ভিতরে, যাদেরকে জাবরিয়া বলা হয়। তাদের কথা যে আমরা মানে পুতুলের মতো। তারা বলে যে যেমনে না আল্লাহ যেমনে নাচায় তেমনি নাচি, পুতুলের কি দোষ? তারা বলে যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? তো পুতুল গণ্য করে থাকে মানুষকে, যে আল্লাহ যেভাবে নেয় সেভাবে না, এমনটি নয়। বরং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শক্তি দিয়েছেন, আমাদেরকে ইচ্ছা করার শক্তি আরোপ করেছেন আমাদের উপরে, আমাদেরকে হেদায়েত এবং গুমরাহির পথ দেখিয়ে দিয়েছেন এবং এই পথে হাঁটারও আমাদেরকে তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন এই পথ বা ওই পথে বেছে নেওয়ার। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একটি দল যাবে জান্নাতে, একটি দল যাবে জাহান্নামে। আর কারা জাহান্নামে যাবে তাদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তারা হলো অনেক নর নারী যাদের হৃদয় থাকতে তারা বুঝে না। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য। এরপর তাদের কারণ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় রয়েছে কিন্তু সেটা দিয়ে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ রয়েছে সেটা দিয়ে তারা শোনে না। এরপর আল্লাহ বলছেন তাদের চক্ষু আছে সেটা দিয়ে তারা দেখে না। এরপর বলছেন যে উলাইকাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন বালহুম আদাল, বরং তারা এই চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন কিছু লোককে জাহান্নামের জন্য তৈরি করেছেন, জিন এবং ইনসান থেকে বেশ কিছু লোককে তিনি, অনেক লোককে তিনি তৈরি করেছেন জাহান্নামের জন্যে। আর তাদের দোষ কি? তাদের দোষ হলো এই হৃদয় থাকতে বোঝে না, কান থাকতে শোনে না, কর্ণ থাকতে চক্ষু থাকতে দেখে না। সুতরাং আমাদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আমিন চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, হৃদয় দিয়েছেন সব কিছু উপলব্ধি করার, এরই ভিত্তিতে আল্লাহ পরীক্ষা নেবেন। সুতরাং পাপ করে দোহাই পারলে হবে না যে এটা তো আমার ভাগ্যে ছিল, আল্লাহ লিখে দিয়েছেন বা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, তাহলে আমি কেন আসামি হব, দোষী হব না, এটা নয়। বরং আল্লাহ রাব্বুল আমিন তিনি স্বাধীনতা দিয়েছেন, পাপের কাজ করারও স্বাধীনতা দিয়েছেন, পুণ্যের কাজ করারও স্বাধীনতা দিয়েছেন। তবে বান্দা লাস্টে কি করবে এটা আল্লাহ রাব্বুল আমিন জানেন, যেহেতু সেই হিসেবে তিনি লিখে দিয়েছেন। আশা করি আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছার বিষয়টি বুঝতে পেরেছেন। তো বলা যেতে পারে যে জড় পদার্থ আল্লাহ রাব্বুল আমিনের চূড়ান্ত ইচ্ছাকেই ফলো করে চলে। জড় পদার্থ যত রয়েছে যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো সব আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর ব্যাপক ইচ্ছাকে পালন করে চলেছে। এবং আল্লাহর যেটা ব্যাপক ইচ্ছা, এই ব্যাপক ইচ্ছা বাস্তবায়ন হতেই হবে, এটা কোনো দিন মিস যাবে না। আল্লাহ যেটা ব্যাপকভাবে ইচ্ছা করেছেন, যেমন আল্লাহ রাব্বুল আমিন ব্যাপকভাবে ইচ্ছা করেছেন যেমন মৃত্যু দেওয়া, এটার কোনো মান নাই, মৃত্যু হবেই হবে সকলের। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলছেন সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তো এগুলোর কোনো মান নেই, যেগুলো আল্লাহ চূড়ান্ত ইচ্ছা করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের চূড়ান্ত ইচ্ছা অনুযায়ী বলা যেতে পারে যে জীবজন্তু, তারপরে জড় পদার্থ, গাছপালা সব কিছু পরিচিত হয় চূড়ান্ত ইচ্ছায়। এবং বান্দাদের মধ্য থেকেও যেটা আল্লাহ চূড়ান্ত ইচ্ছা করে নিয়েছেন ওটা বাস্তবায়ন হবে। তবে শরীয়তসম্মত, শরীয়তের দৃষ্টিতে যে ইচ্ছা করেছেন আল্লাহ রাব্বুল আমিন, এটা অনেক সময় মিস চলে যায়, যেটা আমরা বাস্তবে দেখতেছি যে আল্লাহর নির্দেশ নামাজ পড়ো, কিন্তু নামাজ ছেড়ে দেয় তারা অনেক বান্দা। রোজা করার নির্দেশ দেওয়ার পরও অনেক বান্দা রোজা থেকে বিরত, জাকাতের নির্দেশ থাকার পরও জাকাত থেকে অনেকে বিরত। ইসলাম কবুল করার নির্দেশ এসে আল্লাহ রাব্বুল আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেছেন, ইসলামের প্রতি আহ্বান করেছেন এবং ইসলাম গ্রহণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। এরপর দেখা যাচ্ছে যে অনেকে ইসলাম গ্রহণ করে না। তো যাই হোক, ইসলামের আল্লাহর শরীয়তের ইচ্ছা হলো যে ইসলাম গ্রহণ করুক, মানুষ ইসলাম গ্রহণ করুক, কিন্তু তার চূড়ান্ত ইচ্ছা যে সবাই ইসলাম গ্রহণ করবে না। তো যেটা যার ক্ষেত্রে আল্লাহ চূড়ান্ত ইচ্ছা করেছেন, ব্যাপক ইচ্ছা, সেই ইচ্ছা অবশ্যই হবে, অবশ্যই বাস্তবায়িত হবে।
তবে শরীয়ত সম্মত যে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের, এটা মিশ যাওয়া খুবই স্বাভাবিক। এবং শরীয়ত সম্মত ইচ্ছাগুলির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিচারের ব্যবস্থা রেখেছেন। শরীয়ত সম্মত বিষয়গুলিকে যদি কেউ মিস করে, আমল না করে, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা রেখেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত সম্মত যে ইচ্ছাগুলি, এই ইচ্ছাগুলির ভিত্তিতে আমাদেরকে তিনি আমাদের হিসাব নিকাশ নেবেন এবং আমাদেরকে হয় জান্নাত অথবা জাহান্নাম দেবেন। কারণ শরীয়তের দৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো চেয়েছেন। তিনি চেয়েছেন যেন আমরা ইসলাম ফলো করি, ইসলামের 5টি রুকুনকে ফলো করে চলি। তিনি চেয়েছেন যেন আমরা ঈমানের 6টি রুকুনকে ফলো করে চলি। তো তিনি চেয়েছেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ন্যায়ের আদেশ করি, অন্যায় থেকে নিষেধ করি। এগুলো সব আল্লাহ শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইচ্ছা করেছেন। তো এগুলো আমাদের বাস্তবায়ন করা উচিত। যদি এগুলির ক্ষেত্রে আমরা ত্রুটি বিচ্যুতি করি, সে কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন, আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে। সুতরাং আল্লাহর ব্যাপক ইচ্ছায় সব কিছু রয়েছে, বা কোনো কিছু ঘটে না, এটার দোহাই দিয়ে কোনো ক্রমেই কিন্তু পাপকে হালাল করে নেওয়া যাবে না, বা এই অজুহাত দেখে বসে থাকা যাবে না। বরং আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদেরকে পরিচিত হতে হবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনিচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। মাস্টার ভাই, আপনাকে জাযায়ে খায়ের যে আপনি প্রশ্ন করেছেন, আর দুঃখিত যে আপনার প্রশ্নটার উত্তর দিতে বিলম্ব হয়েছে। যাই হোক, আশা করি ওজর মাকবুল হবে, কারণ আমি বিভিন্ন ব্যস্ততায় জড়িত। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হই এবং কোনো বিষয়ে যেন আমরা ভুল না বুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং যেন না হয় আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তৌফিক দান করুন। কোরআনে কিছু আয়াতকে কেন্দ্র করে দেখা গেছে যে ওই বিদাতি হয়ে গেছে, মানে উল্টা বুঝে, যেমন এই জাতীয় কথা যে আল্লাহর ইচ্ছায় তো সব কিছু হয়, অতএব অসুবিধা কি, আমি জেনা করেছি, আমি ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, আল্লাহর ইচ্ছায় তো হয়েছে। কিন্তু সাধারণত এই জাতীয় বিদআতপন্থীরা বুঝতেই পারেনি যে আল্লাহর ইচ্ছা দুরকম। একটা হলো শরীয়ত সম্মত ইচ্ছা, যেটাকে আল্লাহ ভালোবাসেন, আর একটা হলো শরীয়তের বাইরে তার ব্যাপক ইচ্ছা, যে ইচ্ছার আওতায় ভালো মন্দ সব কিছু সামিল রয়েছে। তো এটা অনেকেই পার্থক্য না করতে পেরে দেখা গেছে যে বিদাতি দল খাড়া হয়েছে। বিভিন্ন বিদাতপন্থীরাই সাধারণত এই জাতীয় মিস আন্ডারস্ট্যান্ডিং করার কারণে তারা আজ বিদাতে লিপ্ত, এমনকি শিরকেও লিপ্ত রয়েছে। তো যা হোক, মুশরিকদের অজুহাত ছিল, তারা বলতো লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা। তারা বলতো যে যদি আল্লাহ চাইতেন তাহলে তো আমরা এবং আমাদের বাপ দাদারাও শিরক করতো না, মানে আল্লাহর চাওয়ার উপরে ঢেলে দিয়েছে, মানে তাদের শিরকটা বলে যে আল্লাহর ইচ্ছাই। তো এটার আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রতিবাদ করেছেন, কারণ শিরক মানুষ শিরক করুক এটা আল্লাহ ইচ্ছা করেননি। শরীয়তের দৃষ্টি থেকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন করেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহ পরিণতি আরও উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, তার সাথে শিরক করা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং তিনি এই শিরক ব্যতীত অন্যান্য যত অপরাধ রয়েছে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। তাহলে তো আল্লাহ শিরকের ভয়াবহতা এখানে উল্লেখ করেছেন। যেমন এটি সূরা নিসা 38 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত। তাহলে আল্লাহ শিরক পছন্দ করেন না, এবং শিরককারীর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, এটাও আল্লাহ বলেছেন। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে শিরক করবে তারপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই সমস্ত জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না, মানে এই জাতীয় এই সমস্ত মুশরিকদের জন্য। মুশরিকদেরকে জালেম বলা হয়েছে। তো সূরা মায়েদার 72 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝলাম? শিরকের অসারতা, শিরক করলে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ফরজ হয়ে যাবে। সুতরাং আল্লাহর ইচ্ছাই সব হয়, এর অর্থ এ নয় যে আমি শিরক করব, কুফরি করব, জেনা করব, ব্যভিচার করব, সুদ খাবো, ঘুষ খাবো আর দোহাই দেবো আল্লাহর, মানে হাতে ধরে দোষ করে, মানে নিজের ইচ্ছে জেনা করে দোষ দেয় আল্লাহর, অকাম করে দোষ দেয় আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং এমনটি নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটা দুই প্রকার। শরীয়ত সম্মত ইচ্ছা, যার ভিতরে সমস্ত কল্যাণের বিষয় রয়েছে,
আরটা হলো ব্যাপক ইচ্ছা, যার ভিতরে ভালো মন্দ সব কিছু সামিল হয়েছে, এবং এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিনের ওই বস্তুগুলি প্রিয় হওয়া জরুরি নয়। যেমন বললাম যে অকাম কুকামের বিষয়গুলি আল্লাহর ইচ্ছায়, আল্লাহ শরীর সম্মত ইচ্ছার বিরুদ্ধে এগুলো। তবে ব্যাপক ইচ্ছায় আল্লাহ চেয়েছেন। যদি ব্যাপক ইচ্ছায় আল্লাহ না চাইতেন তাহলে এমন ধরে নেওয়া যেত যে না, আল্লাহ রাব্বুল আমিন চাননি, তারপরেও মানুষ করে যাচ্ছে, মানে আল্লাহর উপরে মানুষের ক্ষমতা খাটছে বা সৃষ্টিকুলের ক্ষমতা খাটছে, যেটা এক প্রকার কুফরি আকিদা। তো এই আকিদাও পোষণ করা যাবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সর্ববিষয়ে সঠিক বুঝার। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।